আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله لا أرك وزدلا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি দীর্ঘ এক মাস সিয়াম সাধনা রমজান মাস খাড়াই ঈদের মৌসুমত ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলার মধ্যম মাদ্রাসা আমরা শাসিপাড়া সমাজ ও শাসিপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজিয়ারে তফসিরুল কোরআন মাহফিলের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিল তাই উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকেই গোলাম মালিক ঈদ আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত অন্তরত্বন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই উচ্চ আওয়াজ একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে বিশেষ করে আজিয়ার মাহফিলের অন্যতম প্রধান অতিথি আর অত্র এলাকার এই কৃতি সন্তান উমরগনি এমইএস কলেজের সাবেক অধ্যাপক বর্তমান জামিয়া আরবিয়া জির সম্মানিত মুহাদ্দিস প্রখ্যাত লেখক ও গবেষক আল্লামা ডক্টর আফম খালেদ হুসাইন সাহেব জিদত মাআলিকুম হজরতের গুরুত্বপূর্ণ বয়ানে এবং মঞ্চ উপবিষ্ট আর অত্যন্ত শ্রদ্ধেয় মোহাব্বতের ভাই সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক
जनाब अलहाज कुतुबुद्दीन चौधरी साहेब, दीगर हजरात उलमाए कराम, मुरब्बियान आज़म, बरादरान इस्लाम, गुरुत्वपूर्ण যতটুকু বয়ানের প্রয়োজন বয়ান অগিয়ে আয় সংক্ষিপ্ত কিছু হতা হয় দোয়া করে দিয়ম। বেশিক্ষণ রাত পর্যন্ত মাহফিল করন আর মুরব্বিয়লের পক্ষ নিষেধ। কোরআনে মজিদের আয়াত শরীফ আয়ানারা সামনে তেলাওয়াত করি। এই আয়াতিবাদ আল্লাহ বয়ান করে দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমি আল্লাহর প্রতি যারাত্তুন বিশ্বাস আছে, আমার নবীর প্রতি যারাত্তুন বিশ্বাস আছে, আমার কিতাবের প্রতি যারাত্তুন বিশ্বাস আছে, আর ফেরেশতাদের প্রতি যারাত্তুন বিশ্বাস আছে, পরকালের দিবসের প্রতি যারাত্তুন বিশ্বাস আছে, তকদীরের প্রতি যারাত্তুন বিশ্বাস আছে, আল্লাহ সেই বিশ্বাসী বন্দলর ডাহি হদ সেরগেন জিনিস, সেরগেন অপরাধ আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করিকে, অবৈধ ঘোষণা করি। এক নম্বর হইতে মাদক, ইন্নামাল খামরু, মাদক হারাম অবৈধ। ওয়াল মাইসির, জোয়াকালা হারাম অবৈধ। ওয়াল আনসাব, মূর্তি পূজা হারাম অবৈধ। ওয়াল আজলাম, লটারি হারাম অবৈধ। হওয়া নই আমার নামাজের সেরগেন জিনিস কিয়ামত পর্যন্ত হারাম করি গে। তখন আল্লাহ জিয়ান হারাম করে পৃথিবীত হন বন্দার সাধ্য আছে না ইয়ানরে হালাল করি বললাই। আল্লাহ জিয়ান অবৈধ হইয়ে ইয়ান অবৈধ পৃথিবীত হনকের সাধ্য নাই ইয়ানরে বৈধ করি বললাই। যে সেরিগেন জিনিস আল্লাহ হারাম করি গে, এই সেরিওয়ান জিনিস বর্তমান সমাজরে একেবারে গ্রাস করে ফেলে। বিশেষ করে যুব সমাজ মাদকে গ্রাস করে ফেলে। যুব সমাজ 24 ঘন্টা দীর্ঘ 18 ঘন্টা মোবাইলত বই বই জুয়া খেলায় গ্রাস করে ফেলে। লটারি এবং শিরিক, মূর্তি পূজা, এই সমস্ত অপরাধ ইন সমাজত এনভাবে বাড়ি গিয়ে দে হজনে গড়ে এন হইরে আর গণা নভরিব, নগরে দে হন হন তুন গণা ভর গরণ্যের ফাটি বেশি দে। আল্লাহ আর দেশরে সমাজরে বিশেষ করে আর মাদ্রাসা ইউনিয়নরে সমস্ত যুবক ভাইয়লরে আল্লাহ মাদক মুক্ত, জুয়া মুক্ত, লটারি মুক্ত করি দোক। আমিন হ। আল্লাহ ফরমাদ্দিন নামাল খামরু, মাদক, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি, ওয়াল আজলাম, লটারি হওয়ান। এটা সেরজ্ঞানের মধ্যে তিনটা এক ধরনের মদ, জুয়া, লটারি, ই নইতে এক 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 প্রকারের গুণা। মাজদি করি আবার মূর্তি পূজা হত দে মূর্তি, ইয়েন আরেক প্রকারের গুণা। ইয়েন ওরকে সেরিখানের মাজদি নাড়াই দিয়ে মাজদি ঢুকাই দিয়ে আল্লাহ হাতা হারান আছে। কিয়ামতের আগে আগে এমন একখান পরিস্থিতি আইব যে বহুত মানুষ মাদক হারাম দিয়ে বিশ্বাস নকরিব। এই কি মলয় হইলে হইব নাকি? হ্যাঁ, ঈদের সিজনে তো নজিরাত দেবে, হইলে হইব না কেন? ঈদে 71-এর মধ্যে ইম বহুত কষ্ট করে স্বাধীন করে গেছি দেশ।
স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আয় মাদক খাইম, মাদকত লিপ্ত হইম, আর মানা করে দিবে হন, আজ স্বাধীন। হাই রে জনহন যায় হন মুসলমান স্বাধীন হইতে না, হাদা ওনারা ফিলিস্তিনের স্বাধীনতা তো আন্দোলনে মুসলমান আল্লাহ ও গইদের নাগরিক হিসেবে স্বাধীন, মুসলমান হিসেবে অধীন। আর বাংলাদেশের নাগরিক হিসেবে স্বাধীন, মুসলমান হিসেবে অধীন। কেলা ইসলামর মানিয়ে যদি আরেকজনের অধীনে ওইজন গই, আল ইসলামু মুসলমান সুদন ওয়াগরদন নেহাদন বতাআত। ইসলাম শব্দর অর্থ ইদে মুসলমান হওয়া। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আর বোধকে হাত ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি হওয়া আছে তো। ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে আরেকজনের অধীনে হওয়া। ইসলাম অর্থ ইদে নিজের গরদানার মধ্যে রশি বাঁধি আল্লাহরে গছাই যান, ইয়ান হইতে ইসলাম। এটালাই যে 4 প্রকারের জিনিস আল্লাহ হারাম করে, এটা 3 প্রকারের জিনিস এক চ্যানেলের গুণা, এক রকমের গুণা। মাঝখানে মূর্তি পূজা যাবে আসিবে অন্য প্রকারের গুণা। ইবারে এই 4 প্রকারের ভিতরে আনি আল্লাহ একতার মিকে ইঙ্গিত দে। মাদক সেবন গরম ইয়ান সদ্দুরুর গুণা, জুয়া কালাহন সদ্দুরুর গুণা, লটারি সদ্দুরুর গুণা। ইয়ানোর পরিচয় দিবলাই আল্লাহ মাঝখানে মূর্তি পূজার কথা এনে দে। কিয়া এই আয়াতের পরিপ্রেক্ষিতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত দে, শারিবুল খামরি কাআবিদিল ওয়াসান। যারা মাদক সেবন করে ইতারা হত বড় গুনাহ করি গিয়ে আল্লাহ বাদ দি মূর্তি পূজা করন যত বড় অপরাধ, মাদক সেবন তত বড় অপরাধ। আল্লাহরে বাদ দি মূর্তি পূজা করন যত বড় অপরাধ, জুয়াকালা তত বড় অপরাধ। আল্লাহ বাদ দি গায়রুল্লাহর ইবাদত করন যত বড় অপরাধ, লটারি তত বড় অপরাধ। নাউজুবিল্লাহ। অপরাধের ধরন বুঝাই বললাই আল্লাহ এই মাঝখানে মূর্তি পূজার খাতায় নেবে। কি কর? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই সেরিগেন জিনিস ইন আল্লাহ কোরআনত হদের রিজসুন ইন অপবিত্র, মিন আমালিশ শাইতান ইন শয়তানের হাম, ফাজতানিবুহু যারাতুন আমি আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান, আমি আল্লাহর আদালতের খাটগড়া থিয়া ভরিবদে এই ডরিয়েন যারাতুন আছে, ফাজতানিবুহু মাদকতুন বাসো, জুয়াতুন বাসো, মূর্তি পূজাতুন বাসো, লটারিতুন বাসো, লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় নিশ্চয় তোমারা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। এই সেরিয়ান জিনিস আল্লাহ হারাম করে গেছে ধীরে ধীরে। ইবইতে সর্বশেষ আয়াত, ইয়ার আগে মাদক সম্পর্কে আরো 3 আয়াত আছে। আল্লাহ বন্দার পরিস্থিতির উপর নির্ভর করিয়ে মাদক, সুদ ইত্যাদি ইনরে আল্লাহ হারাম করতে মানুষ হলর মেজাজর বেশি রেআয়ত করি, মানুষ হলর মেজাজর, মানুষ হলর অভ্যাস জিয়ান আছে ইয়ানোর বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ। যেমন সুদ জিয়ান আছে, সুদ ইয়ানোরও হারাম করি গেছে আল্লাহ সেরিবারত হবারত। মাদক, জুয়া, লটারি ইত্যাদি ইনরও আল্লাহ হারাম করে গেছে হবারত সেরিবারত। তাহলে সুদ যেন অপরাধ, মাদকও তেমন অপরাধ। সুদ যেন অপরাধ, জুয়া খেলো অপরাধ। সুদ যেন অপরাধ,
লটারিও অপরাধ। এতাল্লাই আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করি এই সুদ আজিয়াতুন হারামে ন হয়। আল্লাহ প্রথম সুদের বিয়ের আয়াত নাযিল করার দেখি আদওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। হয়তো তোমরা যিন সুদের লেনদেন করার সম্পদ বাড়াই বললাই তোমার তুন বারের ফান লাগিল প্রকৃত পক্ষে আল্লাহর হাসি নবারের ইবে সুদর ফুলে আয়ত এন হইয়ার মানুষ হল যারা আসিলি তারা হাত দেয় আর তো দের বারের ফান শত করে দিয়া ইন আল্লাহ নবারের বলি হর এর পরে যাই আর কিছুদিন পরে আবার কোরআনের আয়াত নাযিল করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুযাআফা। এই ইমানদারল ডবল ডবল সুদ না হাইস। ইবা ক নম্বর আয়াত 3 নম্বর ইয়ার পরে যে আল্লাহ সুদের আয়াত নাযিল করতে ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু। ইহুদিয়লের উপর সুদরে আল্লাহ হারাম করে দি নম্বর 3 নম্বর 4 নম্বরের মধ্যে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে ইমানদার আল্লাহ কিয়ামত পর্যন্ত ঘোষণা আগি আগরম বেকুন ক্যান্সেল ইবে চূড়ান্ত আয়াত কি কর আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ সুদ সম্পর্কে এভাবে 4 প্রকারের আয়াত নাযিল করি কিয়ামত পর্যন্ত সুদরে আল্লাহ হারাম করি গিয়ে শুধু হারাম করি গেতে নয় যারা সুদ কুরাল আছে ইতের আল্লাহ ডাইরেক্ট যুদ্ধর ঘোষণা দিবি। ঠিক তেমনি ভাবে মাদক সম্পর্ক চতুর্থবারত যে আল্লাহ হারাম করে দে ফইলা হই দেখি ইয়াসআলুনাকা ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়াকিলুন। ইবে প্রথম মাদক সম্পর্কে সর্বপ্রথম আয়াতই দিবে ইবের মধ্যে আল্লাহ হই দে মাদকিন বালানো ই বালাহানা নয় সুদের দূর খাইলে মেরি গিয়ম গুণা ই কিছু নহরে অধিক গম নয় এর দূর চাইয়েন না না ফুলরে বাপে অনেক কেন বদভ্যাস সারাইতে চাইলে আস্তে আস্তে লারে লারে ধীরে ধীরে মানা করে শুঁড়ো হইলে আব্বু এগুলো ঠিক না এগুলো ধরিও না অ্যাংরি হয় যেতে একটা ডর যেতে দৈত্য স্যার এই ঠাস করে মেরে গেল যাতে আরো বড় হিরোইন দৈত্য স্যার এত দূর গিয়ে হান যায় আরো বড় অনর্ভর জাতি দৈত্য স্যার গেঁডি যায় ধরে হেলা দি বয়স হিসাবে মেজাজ হিসাবে ইও মাদক সম্পর্কে আল্লাহ ফলে হতি বালাহানা নয় ইয়ার পরে যাই দ্বিতীয়বার কোরআনের আয়াত নাযিল করে সাহাবী দুজন আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন ফুসাল্লার মাদক সম্পর্কে কি হুকুম ফুসাল্লার তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস
ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। অর্থাৎ মাদক জিন বড় গুনাহ, কিন্তু কিছু লাভও আছে। ছয়া আল্লাহ বন্দার প্রতি কেন দয়া, মানুষের প্রতি আল্লাহর কেন মুহাব্বত, কেন দয়া। ডাইরেক্ট হারাম করে দিলে অভ্যাস পরিবর্তন করতে একটা সময় লাগে, দে সময় আনোর পর্যন্ত রেয়ায়ত করে কিন্তু আল্লাহ বন্দার কিছু লাভও আছে। আল্লাহ ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, লাভত্তন বাড়া ক্ষতি বেশি। এবার ক নম্বর আয়াত? 3 নম্বরে আবার আয়াত নাযিল করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ঈমানদারল, মদ পান করে মসজিদে না যাইও। এবার ক নম্বর? 3 নম্বর। ইয়ার পরে যাই চূড়ান্ত হুকুম, চূড়ান্ত নির্দেশ, ফাইনাল ডিসিশন। ইয়ার পরে আর আয়াত নেই। ইবেই পারফেক্ট কথা আল্লাহর, ইবেই চূড়ান্ত সিদ্ধান্ত। ইবই দানার সামনে আয়াত জিবে ফুরগি আল্লাহ পাকে বয়ান ফরমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তাহলে সমাজত এই সমস্ত অপরাধী বেগিন চলের, চলেন না চলের? হ্যাঁ, মাদক না মাথার দিকে এলাম। আচ্ছা, ই নতুন বাঁচিবার পদ্ধতি কি? যুব সমাজের ই নতুন বাঁচাইবার পদ্ধতি কি? নিজে বাঁচিবার পদ্ধতি কি? ইন তো হারাম বলিয়াম, এখন হারামত তো আমি বাজি গিয়ে অথবা আরে বাজাই দিয়ে, অথবা আরে ফাঁসাই ফেলে গরিগম কি? এখন প্রশাসন দিন হব কিলা? প্রশাসনে প্রত্যেক মানুষের আপনার জায়গার মধ্যে নিজ নিজ স্থানের মধ্যে সৌদি না পারিবে না, ফাঁকি দিয়ে যাইব। তাহলে ইন বন্ধ হইবলাই প্রশাসনের আইন, প্রশাসনের পদক্ষেপ ছাড়াও আরো একখান জিনিস আছে, ইয়ান এটা আল্লাহর ডর। হাসাইন কি এ রমজানত রোজা ফরজ করি কি দেব কি আল্লাহ অপরাধ ইন সারি বললাই এ রোজা ফরজ করি কি আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা তোমার উপর রোজা ফরজ করে দে, দীর্ঘ 1 মাস পর্যন্ত তোমরা সিয়াম সাধনার মাধ্যমে দীর্ঘ 1 মাস পর্যন্ত তোমরা হানা ফিনা ইম ব্যক্তিনত্ব নিজের দিনের বেলাত বিরত রেখিও দে, হারে ডরাই আল্লাহরে ডরাই। তোমার আল্লাহ হালাল জিনিস ইনো তোমরা হারাম করে লইও নিজের উপর। বাতখন তোমার আল্লাহ হালাল, এখন দূর কাহিনী হারান নিয়া আর বাঁধা আছে না, কিন্তু রমজানের মধ্যে নাও পারো তো কি বেশ কম কি? ও আল্লাহ, বাত তো আল্লাহ হালাল জিনিস, রমজানত আল্লাহ হারাম কা করলেন। ফানি আল্লাহ হালাল জিনিস, রমজানত দিনের বেলাতে আল্লাহ হারাম কা করলেন। আর স্ত্রী আল্লাহ বৈধ, রমজানত দিনের বেলাত আল্লাহ হারাম কা করলেন। কারণ কি? অর্থাৎ লাআল্লাকুম তাত্তাকুন। এই 1 মাস ইবে আয় তোমার ট্রেডিং দিয়ে যে 1 মাস ইবের মধ্যে তুই যেভাবে আমি আল্লাহরে ভয় করি রে হালাল জিনিস তো টাইমের আগে তুই ন এনে খেজুর হাতলে বই থেকে দেন করি দাদা নাতি হর দাদা হাসানা বইকে দেখিস আল্লাহ মারিব, ডরাই না ডরাই আল্লাহরে। তা আল্লাহ বন্ধা তোমার কেন হালাল জিনিস আসিল যে খেজুরের মতো পবিত্র খাদ্য ইব অর্ডার নুই দেই অক্ত নুই দেই ইব যদি আর হুকুমের অমান্যতায় করি তুই ন হয় অথচ হালাল। তো রমজান শেষ হওয়ার সাথে সাথে হারামত লিপ্ত হয়ে গেলে কই তোমার রোজা ফরজ করে গেলাম না আই একখান ডরাই বললাই যে আল্লাহরে ডরাই
আয় হালাল জিনিস তো বিরত থাকি এই আল্লাহরে ডরাই হারামত্তুন আরো বেশি বিরত তাহানো করিব না এই আল্লাহরে ডরাই মাদকত্তুন বিরত তাহানো করিব না এই আল্লাহরে ভয় করি জুয়াত্তুন বিরত তাহানো করিব না এই আল্লাহরে ভয় করি লটার ইত্যাদি তুন বিরত তাহানো করিব না ইয়ান অনলাইন আর রোজা ফরজ করি দি আল্লাহর ডর জিয়ান আছে ইয়ান হইতে 1 নম্বর ইয়ান আইলে মানুষ আল্লাহরে ডরাইয়ের জিয়ান অপরাধ সারিব পৃথিবীত ইয়া নতুন বড় ধরনের আর সারানি নয় প্রশাসনের জীবে ডরাইবে প্রশাসন যেতন তাহে আইন যেতন তাহে কিন্তু আল্লাহরে ডরাইয়ের বন্দা জিবাই অপরাধ সারে আল্লাহরে ডরাইয়ের জিবাই বন্দাই গুনাহ সারিব ইবে চিরস্থায়ী হয় এটা আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিয়াল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল এন একখান সময় আইব অতি সত্তর আইয়ের এমন একখান পরিস্থিতি তোমার সামনে আইব মানুষ হলের নাম পরিবর্তন করি করি মদ পান করিব মাদক সেবন করিব নাম পরিবর্তন করি করি মদ পান করিব মাদক সেবন করিব 2 নম্বরের মধ্যে গান বাদ্য বাজনা এমনভাবে উপায়ন করি ফেলিব যে সমাজের কোনো ঘর বাকি নথাইব এগোজা গান বাদ্য বাজনার মধ্যে মানুষ লিপ্ত থাইব যুবক লিপ্ত থাইব যুবতী লিপ্ত থাইব সমাজত এমন কোনো ঘর নথাইব যেই ঘরের মধ্যে গান বাজনার আওয়াজ নমাতিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার এই দুইয়ান অপরাধ যেতে সমাজের মধ্যে বাড়ি যাইব পয়গম্বরে বয়ান ফরমার আল্লাহ ওই সমাজের মধ্যে ওই রাষ্ট্রের মধ্যে 2 প্রকারের শাস্তি দিব প্রকারের শাস্তি 1 নম্বর ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজত ওই দেশত যেই সমাজত যেই দেশের মধ্যে মাদক সেবনের ব্যস্ততা বাড়ি যাব ব্যাপকতা বাড়ি যাব মানুষ মাদক সেবন করিব নাম পরিবর্তন করি করি যেই সমাজের মধ্যে গান বাজানা উপায়ন হয়ে যাব পয়গম্বরে ফরমার ওই সমাজত আল্লাহ পাকে ভূমিকম্প দিয়ে মানুষের সতর্ক করিব 1 নম্বর আযাব কি ভূমিকম্প দিতে দেখি কেরাং লাগিব নাকি কিচ্ছু না লাগবে একা করে জমিনের অর্ডার দিব আল্লাহ আর হতন দে ভূমিকম্প দে হতন 5 সেকেন্ড 10 সেকেন্ডের দূর 1-2 মিনিট 3 মিনিট 5 মিনিট ভূমিকম্প দিলে দুনিয়া না তাই আল্লাহ তুই সামান্য 5 বছর আল্লাহ ক্ষমতা পাই নিরীহ মানুষ হলোর জুলুম করার দে তোমার ক্ষমতা তুই দেখিও আমি আল্লাহর পাওয়ার চাইবে না চাইতে মনে হল একা করে ওরমিকে সনা উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা তারাউনাহু বিগাইরি আমাদ তুই তো টুনি সারা ফিলেস সারা একখান গর রাইনে পারর একখান প্যান্ডেল রাইনে পারর আমি আল্লাহর পাওয়ার চায়া এত বিশাল আসমান পৃথিবীর তুনবারা 13 লক্ষ 9 কোটি 30 লক্ষ মাইল ওরে পৃথিবীর তুন 9 কোটি 30 লক্ষ মাইল ওরে এই বিশাল আসমান আসমানিয়ানোর দূরত্ব মোটাদে বলে 500 বছরের রাস্তা এত বিশাল আসমান কোনো প্রকারের টুনি ছাড়া কোনো প্রকারের ফিলার ছাড়া কোনো প্রকারের টেস্ট ছাড়া যে আল্লাহ রায় দিয়ে ইয়ে নয় আমি আল্লাহর পাওয়ার ইন গবেষণা করলে তো নিজের পাওয়ারের আস্তে আস্তে পাওয়া যাবে ইন নদেলে নিজের পাওয়ারের হতা মনে দেয় হ্যাঁ ইতে আর সব ডর কইছে আই দিতে আনো চিনি এখন ফদত আছে না জানে এনে টেলিফোন মারে হ্যালো পুলিশ স্টেশন
ইন্দ্রিয়োগ্য বিরোধী পার্টি ফাই লই যাওগি না হ্যাঁ রে আল্লাহ তবন্দা তুই আর কিনলো গবেষণা কর তোর কিনার না দেবি কেন করি গবেষণা করবি সাহেব আসমানি গবেষণা কর إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك فقنا عذاب النار আল্লাহ তো তোমরা গবেষণা করো আমি আল্লাহর পাওয়ার সব ইয়া এতদিন শরীর ব্যবহার করি দে আল্লাহ দিয়ে শরীর ইয়ে নিয়ে সহন চাই না ইয়ান একবার আল্লাহ খারাপ হইয়ে এটা এতক্ষণ ওল আছে উনত একবারও শ্বাস দিয়ে ফুরকি দুয়া চোখ আছে উনত মধ্যে শ্বাস দিয়ে ফুরকি হানোর মধ্যে ফুনর ব্যাটারি ফালটা ফুরকি লইয়ে না ই গড়া পরে না এটা ফরে ই নাই নদে দে ই কুদুরুতি বা ভাল নাই ঘরত দে হন ঘরত দে এত অনে চাইয়ের না ঠ্যাঙত স্যান্ডেল ঠ্যাঙত দিতে দিতে স্যান্ডেল হওয়ান হোক ইয়ে ফর মুড়ি না হওয়া যায় হই না এন ইদ্দে লো দিয়ে দে নতুন স্যান্ডেল এনে সিঁড়ি গিয়ে এনে থালা বই যার বাহরে হত মারা হত স্যান্ডেল গিয়ে থর লুয়া দিছিলে দিল নটি কে ওটা এনে হয়ে যায় গই না এসে খনে গিয়ে এই পর্যন্ত হই না ওলার ফর মুড়িও হয়ে গিয়ে আর গদ আছে না হই না আল্লাহ দাবন্দা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হত বান্দা আমার সৃষ্টি জগৎ লইরে তুই গবেষণা কর আমার সৃষ্টি জগৎ লইরে তুই গবেষণা কর ব্যাগিন গবেষণা করিয়ে রে তোমার ফলাফল বাড়বে দেখি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ও আল্লাহ পৃথিবীর মধ্যে একখান জিনিস অনে বেকার ন বানন অনর্থক ন বানন আল্লাহ প্রত্যেকখান জিনিস বানাই দে বন্দার খেদমত করি বললাই সুবহানাল্লাহ ये ज़मी मेरे लिए ये आसमां मेरे लिए ये ज़मी मेरे लिए ये आसमां मेरे लिए और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए बरगबर मेरे लिए है हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसता मेरे लिए एक मेरी दम से है इस बज़्म आलम का फ़ुरूग़ वक़्त ख़िदमत है ये सबको नो मका मेरे लिए वक़्त ख़िदमत है ये सबको नो मका मेरे लिए हरकते अफलाक अंजुम दौर शमसी का निज़ाम चल रहा है देर से ये कारवां मेरे लिए चल रहा है देर से ये कारवां मेरे लिए क्यों न हूँ रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए अल्लाह पाक परवरदिगार आलम हद बंदा तमाम पृथ्वीर मध्य যত কিছু বানাইলাম ইম ব্যাগিন তোমার খেদমত আল্লাহ বানাইলাম তোমার সেবা করি আল্লাহ বানাইলাম অনর্থক কেন না বানাই তোমার শরীরের ভিতর যদি জিনিস আয় আল্লাহ বানাই
আজ পর্যন্ত এক কানের মধ্যে তোমার তো শ্বাস দিয়া নেওয়া ভরে, ব্যাটারি দিয়া নেওয়া ভরে, ব্যাটারি নলাগে দে নয় বন্ধা, ব্যাটারি লাগের, চার্জ লাগের, তুই নদেহ দে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার হানোর ব্যাটারি লাগের চকুর মধ্যে ছাঁচ দির বেগিন আমি আল্লাহ মুহাব্বত লইয়ের আন্তরিকতা লই তোমার লাই গরির তোমারে বানাই দে আমি আল্লাহর ইবাদত লাই আর তামাম পৃথিবী বানাই দে তোমার খেদমত করি বল্লাই। তামাম পৃথিবীত যত কিছু আল্লাহ বানাইয়ে হত বন্ধা তোমার বানাই দে আর তোমার বানাই দে আল্লাহ। এই জিনিস বন্ধায় ভুলে গিয়ে দিয়ে এই আর কিল্লা বানাই ইয়ান বুলি জনে আতুন নাফরমানি করতে মজা লাগে। মাদকর মতো জুয়ার মতো এত বড় বড় অপরাধত জড়িত হইতে আই সামান্য সিয়ারও খালানোর কারণ কি? কারণ দে আল্লাহ আর কিল্লা বানাইয়ে দে একতান ভরে কি ইয়ার যারা তুন ইয়াদ আছে ইতারা তুন ইন গরিবের সময় হরে ইয়ান ইয়াদ নাই দে এই সন না নইলে দীর্ঘ রমজান এক মাস রোজা তাহি সেহেরি হাই ইফতার করি কোরআন শরীফ পড়ি তারাবি পড়ি মানুষের দান সকাওয়াত করি নুয়াজ পড়ি যেভাবে আল্লাহর হাসে গেই গই আরা যে দূর আল্লাহর হাসে গেই ঈদের সপ্তাহ ঈদের মধ্যে নাফরমানি করি ইয়ার 3 ডবল দূরে যাই গই না যে দূর পর্যন্ত রমজানত ইবাদত করি আল্লাহর হাসে গেই গই আল্লাহর নৈকট্য অর্জন করি আবার ঈদের ছুটি ঈদের মধ্যে নাফরমানি গই কি হইয়া হতে ঈদে না ঈদের দিন মাপ এন হই রে নাফরমানি করি করি দীর্ঘ 1 মাস ইবাদত করি আল্লাহর যদ্দুর নৈকট্য অর্জন করি এক সপ্তাহের আনন্দে এক সপ্তাহের উল্লাসে এক সপ্তাহের এই নাফরমানিয়ে আয়ত্ত অনে আল্লাহ তুনে দূরে সরে যাবে। তো ইবেকে আর আল্লাহ ঈদ নাকি ও ঈদ অজ্ঞ আছে যে ঈদ ঈদ মানি খুশি হ না ঈদ মানি বারবার আইয়ন ফিরি আইয়ন তো ঈদ খুশি হ ঈদ মানি খুশি ও ঈদ মানি আজাব হ না ও ঈদ মানি আজাব। রমজানের মধ্যে দীর্ঘ 1 মাস ইবাদত করি যারা জীবনের গুনাহ মাফ করাইতে গিয়ে ইতের আল্লাহ ঈদ ইতের আল্লাহ দেখি ঈদ হর নলোক হর আল্লাহ ঈদুল্লাহ সম্পর্ক নাই। ঈদুন লিল আবরার ও ঈদুন লিল ফুজ্জার। আর যারা নাকি নাফরমানি করি গিয়ে ইতের আল্লাহ হন ঈদ নাই ইতের আল্লাহ ও ঈদ ইতের আল্লাহ ঈদ আজাব ইতের আল্লাহ আজাব। এত লাও বাফল বাইল মুরব্বীল এই যাবতীয় অপরাধ নাফরমানি সমাজত ব্যাপক হারে বাড়ি যার গই বিশেষ করে আর কলিজার টুকরা যুবক ভাই শুধু যুবক ন হইতে খেলা 4 উৎপরদ্দে ফুয়া 5 উৎপরদ্দে ফুয়া মোবাইলের গেমসের জোয়ার মধ্যে এনভাবে নিমক যোগী হয়ে দে এনভাবে মগ্ন গিয়ে হয়ে দে আর তো লাগে দে আগামী 5-10 বছর পরে এই সমাজ এই রাষ্ট্র ইয়ান পাগলের রাষ্ট্র হয়ে যাবে মানুষ বেগুন ব্রেনের রুগী হয়ে যাবে কিয়া হইতে রাননি যারা ইন্টারনেট বানাইয়ে দেখা না মুসলমান না বেইমান হলে ইয়াজিন ইন্টারনেট বালাহামত ব্যবহার ইন 16 আনার মধ্যে সেরানা 16 আনার মধ্যে সেরানা এই ওয়াজ নসিহত হামদ গজল নাত ইন যে মানুষ ইন্টারনেটের মাধ্যমে সার ইন 16 আনা সেরানা আর 12 আনা হয়ে দে নাফরমানি চলত দে গুনা চলত দে এতাল্লা বেইমান হলেই নারার দিয়ে দান হলেন নো সময়তে বুঝিবেন দে ইহুদি খ্রিস্টান হলর বানাইয়া কোনো জিনিস মফত মুসলমান হলর দেড়মানি একতা বুঝি লইবেন দে অবশ্যই এটা মুসলমানের ক্ষতি আছে। ফরিব গবলে ঈশ্বরত গেইতে দুয়ারত চৌধুরীর বাড়িতে হদওয়া আর দুয়া বাই হরা তাহলে বার্তার দ না ফোঁরে কুজোর দুয়া চৌধুরী বলে প্লেটে কেন করি বাত সিয়ন চলির
একবারে মুরগি, গরু গোস্ত, পোলাও, রাসা বোনা মাছ, ইন তিন দিয়ে বাতাসটা ডললে দিয়ে রে বাত ধন ফুঁড়ে বেড়া রানি দিও। ইতি বলে হাই র্যাং করে মুনজাত করে দে ও আল্লাহ চৌধুরীর একবারে মৃত্যু পর্যন্ত অয়াত দ, হ্যাঁ গদ্দ আর ফাঁকা আরো সতালা করি দেও, হ্যাঁ ফসারে জোরা করি মানে তুই দোয়া করে চৌধুরী হত কিরোটা তুই এদিনকে দোয়া করার হাত পাত খাই ফুঁড়ে হাত দা ভাই মেঞ্জা আর বাদ দে দোয়া বাই হারাতে আলে মসুরা তসুরা দিয়ে আলোচনা দিয়ে দে দে এত আইটেমর খানা দিয়ে রে ফুঁড়ে মেঞ্জে বাদ দে না এত লাক্কা মন করলি দোয়া করি দে চৌধুরী হত দিন আয় তারা এনে দিয়ে দিনে কি দেই নেই না মধ্যে বিলেই মুখ দিয়ে দে দোয়া ন করিস ই তারা এনে ন দিত এন করে দোয়া ন করতি ই না তারা দিয়ে দেখি লাই বেন নাই না বিলেই মুখ দিয়ে আর কি না হাই এত তুই রে হাগই এদিন লম্বা দোয়া ন করিস ইয়ো ইহুদি খ্রিস্টান হলর বানাইয়া জিনিসিন এনে ফ্রি দেখতে এত টিয়া রিচার্জ এত টাকা ফ্রি এ কি হইল হইতে রামনি যেত টিয়া ফ্রি হর এত অক্ত নামাজের সময় অনর নষ্ট করে দিল জানো না জানো ইন্টারনেট মানে কি নেট মানে কি ও নেট হইয়ার বেগুন নেডিতে যার নেট মানে হ্যাঁ নেট মানে জাল ইন্টার মানে हाँ ना वो आरा की अंग्रेजी जानी ना मुझे इन दो कोशी की दे रही है दुनिया में लोग भी भी जान रहा हमारा जहारी दो बैतुल्लाह हम जाना इन है ना आरा दो कोशी की दे रही वो इंटर माने ये तो प्रवेश करो प्रवेश निषेध तो नो इंट्री ले हाथ देते ना तो नेट मानी जाल तो की होता है इंटरनेट मानी तुम्ही जालेर भीतर प्रवेश करो इंटरनेट मानी है এবার কিয় জাল কোরআনের তেলাওয়াত বন্ধ করাইবার জাল কিয় জাল মুসলমান যুবকলরে নামাজত দূরে রাখিবার জাল কিয় জাল মুসলমান যুবকলরে নিজের ক্যারিয়ার নিজের জীবন নিজের কর্ম ই ব্যক্তিনতুন অলসতার দিকে ঠেলি দিবার জাল কিয়র জাল মুসলমান যুবক যুবতীলরে উর্গুমার তাহাইরে অসুস্থ বানাইবার জাল इंटरनेट माने तुई जरा बानाइए इतेरा लिखे दे অজ্ঞ মানুষ দৈনিক 2 ঘন্টা এক সপ্তাহে 14 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করিতে পারিব এবার দিমাগত শরীরত হন প্রভাব নপরিব ক্ষতি নহইব কিন্তু হন মানুষ যদি ডেলি 2 ঘন্টার তুন বেশি ইন্টারনেটের মধ্যে যদি সময় ব্যয় করিয়ে দেয় ইন্টারনেটের মধ্যে যদি লাগি থেকে দেয় ডেলি 2 ঘন্টা সপ্তাহে 14 ঘন্টার তুন বেশি যদি হনে গিয়ে এই ইন্টারনেটের সময় দিয়ে দেয় আস্তে আস্তে এবার ব্রেনে হাজগরানি বন্ধ হয়ে যাবে দেবেন অতি সত্তর এবার ব্রেন স্ট্রোক হইব অথবা হম বুঝিব অত হম শুনিব অত হম দেখিব অথবা এটা আগাগোড়া কিছুটা নভাইব ফল হয়ে যাব আর কথা নয় এই কোরআন হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল হয়ে দেন যারা ইন্টারনেট আবিষ্কার করি বিজ্ঞানীও লিখে দে দৈনিক 2 ঘন্টার তুন বেশি যারা ইন্টারনেটের সময় দেয় এই জায়গার মধ্যে এই যুবক ভাই হল ভাই অনেক কোরআন হাদিস আল্লাহ আল্লাহ রসুলের কথা ইন তো আল্লাহ মানন নান বাধ্য এরপরও ইন ন মানন কিন্তু ডাক্তার হলে তো ন মানন ইয়ে বিজ্ঞানী হলে রিচার্জ করে বার করে দিয়ে অনে যে 24 ঘন্টা 18-19 ঘন্টা 16-17 ঘন্টা পর্যন্ত ইন্টারনেটের মধ্যে সময় দিতে লাগন অনে 24 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টার হাসাহাসি অনে যে ইন্টারনেট লো ব্যস্ত হইতে লাগন আই আশঙ্কা করি দে এই ধারাবাহিকতা যদি আর 5 বছর চলে এই ধারাবাহিকতা যদি আর 5-6 বছর চলে দেয় সমাজের মধ্যে 100-এর মধ্যে প্রায় 70% মানুষ 70% যুবক যুবতী ব্রেনের রুগী হয়ে যাবই ব্যাগুণ অসুস্থ হয়ে যাবই ব্যাগুণের মস্তিষ্ক ব্যাগিন নষ্ট হয়ে যাবে ইয়ান অনলাই অভিভাবক সতর্ক জন অনার সন্তানের এনে ডরমিকে মোবাইল গদি ফুয়ার মন জয় করি বললা হইরে অনেক সারি দিন না পারিবেন যারা মোবাইলের মাধ্যমে এই ইন্টারনেটের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে জোয়াকালা হার প্রায় 16-18 ঘন্টা জোয়াকালা হার এই মারাত্মক কবিরা গুণাত লিপ্ত হতে ইয়ান আল্লাহ বলি শুধু ফুয়াইবা দায়ী নয় 1 নম্বরত ফুয়াইবার অভিভাবক দায়ী অনেকবার
গাইড কেন করন, সচেতন কেন করন, মানা কেন করন? আর মানা হতে করিব তো এন একখান পর্যায়ত পৌঁছছে যে বহুত ফোয়ান আছে দে এই পরিস্থিতি যদি বাপে মানা করে আজ এত তুই ডন মোবাইল ব্যবহার না করবি তুই সাড়ে তো ফালাই মরি যাব এর দূরত পৌঁছছে হইতে কেয়া শুনো ফোয়া যাতে নাকি চিনির গ্লাস লই র্যাং করি খেলা হার দূরের আয় বাপে কি হই তো গই না ইতার একটা স্বাধীনতা নাই ব্যাঙ্গে নাই যে হ্যাঁ হই রা সারি দিয়ে দিব ইতে দুম করে আসার মারে বাঁ ফেলে যেতে আর ক্যাং করি জোড়া লাগাইতে শুনো ফুয়ার হাতের মধ্যে সেরাক আগুন কুড়িকেট ডাহ দিয়ে আড়ে রীতে তাই বাপে দিয়ে যদি হ্যাঁ তো গই নাই তো লাগাই দিয়ে না তো গই আতিককে যাইতে লাগাই দিয়ে এটা ফায়ার সার্ভিস আইতে আইতে গদ দুয়ার জ্বলি শেষ গিয়ে অপরাধ খার শুধু ফুয়ার নাকি বাপরও সচেতন বাপ হয় দেহারে আর ফুয়াই একখান অপরাধ এই জন্য ন করে অপরাধী হাসে গিয়ে ইতার তার অপরাধী সংগঠিত হয়ে যাবে হইয়া এই অবস্থা আত্মসতর্ক করা ভরিব এই যে আগুন ধরাই ন দে আত্মন ডাক মারা ভরিব আব্বু এদিকে আসো হাত করে হারিল ফেলে ভরিব হাত করে হারিল ফেলে ভরিব গেলাস সুঁডো ফুয়ারা তো বেলেট দাম করে হারিল ফেলে ভরিব সেইতে যদি বেলেট ইয়ার লই রাগা করে আঁকি ফেলাই ইয়ার পরে যদি হব মার আঁক হ্যাং করলাম দিয়ে বেলেটটা খেয়ে দিলাম এই ভিডিও মোবাইল ইবে ছাত্র লল্লা বলিয়ে রে বর্তমান বিলেট ন বিষাক্ত সাফত্য নবারা মারাত্মক গিয়ে ফন্নত দাঁড়ে লইয়া গিয়ে ইতি স্কুলত বই নলে যায় ছবি মারিয়ে রেঙ্গ লই যাই সার দেখা যায় আজি ভরাইয়া ইনাল্লাই অভিভাবক হলো তো সচেতন হওয়া ভরিব অভিভাবক সচেতন হওয়া ভরিব 2 নম্বরের মধ্যে যারা আসন যুবক ভাই হল অনারাত্তন আল্লাহ রক্ষা করে ডরা ভরিব আল্লাহর ডরিয়ান যদি আইয়ে দেয় অভিভাবক যদি সচেতন হইয়ে দেয় ইনশাআল্লাহুল আজিজ অনেক দেবেন দে এই সমাজ এই রাষ্ট্র এই ফাড়া এই আর মহল্লা গ্রাম ইম বেগিন মাদক জুয়া ইত্যাদি ইনতুন যাতে মুক্ত হয়ে যাবই অন্যান্য অপরাধ জিন আছে বেগিনতুন মুক্ত হয়ে যাবে কেলাই হাদিস শরীফের মধ্যে আছে দে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে মাদক হইয়ে দে সমস্ত গুনার কেন্দ্র সমস্ত গুনার কেন্দ্র ইয়ান বুঝি বললাই তফসির কুরতুবির মধ্যে ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাই এখন ঘটনালাই কি আমি বুঝা পারিব একজন মহিলা বেশ্যা মাইব খারাপ মাইব একজন দরবেশরে ডাহা পাঠাই দে যাতে করি দরবেশি বা অনেক কেন বিষয়ে সাক্ষী বনে এন হয়ে ডাহা ফাটাই যেইরে দেহাত দে মেয়ে বই বেচারার আর কে নেই হুমারে আর একটা খেলা ডাকিও আর তোমার ডাকি দে 3 নান হামতুন অনেক কেন হাম করা করি হন হাম 3 নান হাম 1 নম্বর থাকতুলা হাদাল গোলাম এই ছোট বাচ্চা জীবে দেহর ইবারে হত্যা করা করিব ও মারে এত অপরাধ কেন করবি আও তশরিবা হাদাল খামর অথবা তোমার এই যে গ্লাস মাদক মদ দেহ দিন পান করা করিব ও মারে ইয়ানো তো গুণা আও তাক আলাইয়া অথবা তোমার আল্লাহ খারাপ ফান করা করিব ও মারে ইয়ানো তো গুণা 3 নানতুন হনা একখান করা করিব 3 নানতু অনেক কান আচ্ছা এটা সন্ধান বেশি বড় সন্তান হত্যাকরণ জেনাকরণ মদ পানকরণ এই 3 নানের মধ্যে সন্ধান বেশি বড় বাইজি এটা গবেষণা করি দেখাত দে অজ্ঞ নিরীহ সন্তান কেন হত্যা করি ইয়ান বড় আর জেনার গুণা কেন করি ইয়ানো বড় হ্যাঁ 1 গলাস মদ খাওয়াতে খাইবিলাই ই হাইতে গেম আর 1 গলাস গরজ যাই ফানে টানি হাই আল্লাহর কাছে তওবা করে ফেলাই দেরি ইয়ানরা আল্লাহ মনে করি ইবে বলে 1 গলাস মদিন পান করবি এই মদ পান করি এবার মাথা এন ভাবে ঘুরি গিয়ে দিয়ে ইবে যে মুসলমান ইবে লেখি কি আল্লাহ হারাম করি দে
হত্যা হারাম দে ইয়ানো ভরে গিয়ে জেনা হারাম দে ইয়ানো ভরে গিয়ে মুহূর্তের ভিতর তলোয়ার লই ফুয়াইবার হত্যা করি মেইভিবার লাই হারাপ পাম করি বলি কি বুঝিলেন ইয়া মাদক জীবে আসি বই দে এত মারাত্মক দে এত যারা মাদক সেবন করে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যৌবনকালেই তার মৃত্যু হয়ে যাবে। যারা মাদক সেবন করে মদ ফান করি বোধ সময় মধ্যে বলে বিশেষ ডাক্তার হলে লেখি দে ওলামা হলে লেখি দে হয়তো যে মদ ফান করে এই ঠেমিবেন মধ্যে ডেরেক্ট ইবের চেহারাই হেন সূর্য সুরসিয়ার মতো হয়ে যাবে, সুরসিয়ার মতো হয়ে যাবে। এত মাদকর মতো অপরাধ, জোয়ার মতো অপরাধ, ইন্টারনেটের মাধ্যমে জোয়ার মতো অপরাধ, লটারির মতো অপরাধ। ই নতুন নিজেও বাঁচ, সমাজের আস্তে আস্তে সচেতন কর। এই এলাকার যুব সমাজ হলে ঈদের মৌসুমের মধ্যে একত্রিত হইয়ে ইতারা গান বাদ্য বাজনা ইনের পিছনে পড়ি এই এলাকার মানুষ হলরে কোরআন ও হাদিসের কিছু কথাবার্তা শুনাই বললাই যে একখান মাহফিলের ইন্তজাম করি গিয়ে আল্লাহ সমস্ত ফুয়া বেগুনরে দিনের খাদেম হিসাবে কবুল করুক। আল্লাহ বেগুনরে যাবতীয় সমস্ত অপরাধত্বন বাঁচিতে হইবার তৌফিক দান করুক। আল্লাহ আর এই মাদ্রাসা ইউনিয়নরে মডেল ইউনিয়ন হিসাবে পুরা মাদ্রাসা ইউনিয়ন ইয়ানরে আল্লাহ মাদক মুক্ত ইউনিয়ন হিসাবে আল্লাহ কবুল করুক, আমিন। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর ফরমাত দে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল তুমি ফুসাল্লাতু জুর গুনার জগতের মধ্যে খন গুনান বেশি বড়। আইয়ু যামবি আকবার, খন গুনান বেশি বড়। ফাকালা আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে সবচেয়ে গুনার মধ্যে সবচেয়ে বড় গুণ হইয়ে দে আল্লাহ আল্লাহ খনিকের অংশীদারিত্ব মানন, আল্লাহ আল্লাহ খনিকের শরিক করন, শিরিক গুণা করন। অথচ আল্লাহ ওনারা সৃষ্টি করি ওনারা বানাই। এক দুই নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ হাতে সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়ার পরে হন গুনান বেশি বড়। তখন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আতাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইয়াতআমা মাক। অভাব অনটনের জ্বরে সন্তান হত্যা করন ইয়ান হইতে ইয়ার পরে বড় অপরাধ। 3 নম্বর সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় বয়ান ফরমার ইয়া রাসূলুল্লাহ ইয়ার পরে গুনার জগতের মধ্যে খন গুনান বেশি বড়। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আন তুজানিয়া হালিলাতা জার। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আব্দুল্লাহ ইবনে মাসউদ 3 নম্বরত আল্লাহর হাসে সবচেয়ে ঘৃণিত বড় অপরাধ হইয়ে দে প্রতিবেশী মহিলা আল্লাহ নারী আল্লাহ বেবিচারের মধ্যে লিপ্ত। নাউজুবিল্লাহ। তাহলে শিরিক গুনাহ, সন্তান হত্যা এবং বেবিচার জেনা বেবিচারত লিপ্ত ইনরে বড় গুনাহ হই। ইন মানুষের মেজাজ অনুযায়ী জানলে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে আইরে এক সাহাবিয়ে হদ হনামল্লান বেশি বড়। তুইবার মেজাজ অনুযায়ী কি আর হইয়ে দে আসসালাতু লিওয়াক্তিক, সময় মতো নামাজ পড়ন না। আরেকজন আইরে হদ আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হনামল্লান বেশি উত্তম। আল্লাহর পয়গম্বর হদ আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করন। এই আমলের মধ্যে সন্ধান বেশি বালা উত্তম ইয়ানত যেন বিভিন্ন ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে ঠিক তেমনিভাবে গুনার জগতের মধ্যে সন্নিন বড়। এক এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক হাদিসত এক এক কান হই। যেমন আর এক হাদিসের মধ্যে আছে যে সবচেয়ে বড় গুণ হইয়ে দে শিরিক গুনাহ, সবচেয়ে বড় গুণ হইয়ে দে মা বাবার নাফরমানি করন, সবচেয়ে বড় গুণ হইয়ে দে অনর্থক মানুষেরা হত্যা করন। সাধারণ বিষয়ে মানুষেরা হত্যা করন, মানুষের জানোর বেশি দাম। এক হাদিসত আছে দে তামাম পৃথিবী ধ্বংস হয়ে গেলে হইও
যে দূর আল্লাহ তুন খারাপ না লাগে একজন নিরীহ মানুষের প্রাণ গেলে ইয়ের তুন বেশি খারাপ লাগে আল্লাহ। অথচ কিয়ামতের আগে আগে এমন পরিস্থিতি হইব দে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত কিয়ামতের আগে আগে এমন একখান পরিস্থিতি আইব একখান সময় আইব যেই সময়ের মধ্যে দেহ বেদে একজন আরেকজনের হত্যা করিব মারণ্যায় নজানিব দে কি আল্লাহ মারের মরি যার গইতে ব্যক্তি বেয় নজানিব দে আই কি আল্লাহ মরি যার গই মারে দিবে তুমি যাই রে ফুসাল লইলে কিরে তুই তারে কি আল্লাহ মারত দে হতে নজানি জিবে মরি যার গইবে তুমি ফুসাল দে ইতে কি আল্লাহ তোরে জহরাই দিল দে হদিয়া নাই নজানি পয়গম্বরে ফরমাত উম্মত কিয়ামতের আগে আগে এমন পরিস্থিতি আইব দে মারণ্যায় কি আল্লাহ মারের নজানিব মরণ্যায় কি আল্লাহ মরের নজানিব অর্থাৎ কোন খারাপি হত্যাকাণ্ড এমনভাবে বাড়ি যাইব দে পয়গম্বরে ফরমাত দে বুঝিল গই কিয়ামত হাসা গিয়ই আসমান বাঁয়ে যাবে টাইম হাসা গিয়ই ইবইয়ে দে চলে দে জমা নাই বেয়া হত্যাকাণ্ড সমাজের মধ্যে যাতে বাড়ি যাইব জেনা বেবিচার সমাজের মধ্যে বাড়ি যাইব অনেক বয়স্ক মানুষ আছে দে অনেক বয়স্ক মানুষ সমাজের মধ্যে আছে দে আল্লাহ বেগুনের হেফাজত করুক আল্লাহ বেগুনের ফানা দোক মানুষ বয়স্ক গিয়ই এখনো পর্যন্ত বেবিচারের বদ অভ্যাস সারি না পারে না আউযুবিল্লাহ বয়স গিয়ে এরপরও আরেকজনের দোয়ার ঠেলানি বন্ধ করি না পারে ই দেবেন্দে সমাজের অলিয়ে গলিয়ে এখন কি আছে আরো বাড়ি যাবে ই যেতে সমাজের মধ্যে ব্যাপক হারে বিস্তার লাভ করিব মাদক ওপেন হয়ে যাবে নশার মাইব একসময় সিকে ঠন নান জোয়ান ফুলে সিকে ঠন নান অপরাধ আছে আর দেখিতে গুরতায় মানে আতিকে হনক জোয়ান ফুয়া সিকে ঠার সিকেট মানে উলসনের এটা এত নামরই নাছিল নাকি ইন্দি আবুল বিরি ইন্দি উলসন আনলে বেশির মধ্যে দুটি কেউ গুলিফ ইয়া না কি কি ডারবি আর কি বেঞ্চা আরে 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 ইন এত যাইতে না এত নোয়াছিল হনক যুবক ফুয়া যদি রাতে ক্যাঙ্গরি শিখে ঠার ক্যাঙ্গরি ইন্দি যদি আতিক কেউ এলাকার লোক মুরব্বী মানুষ ইয়া ইন্দি আড়িয়ে রাইয়ের ইতি দেহনের সাথে সাথে এঙ্গরি ফেলাই দি ঠেঙ্গে এঙ্গরি ডলি এই জমানাই সুন্দর আছেন ইবের মধ্যে মানুষ খেত ধরলে স্বর্ণ হইয়ে ইবের মধ্যে এত প্রকারের অভাব নো আছিল মানুষের দাম আছিল ইবের মধ্যে আদব আছিল দেতল্লাই আর এখন কি হইতেন নাতির বয়স কইব দে এই যে খেলা আছে এইট পর দে এনে চুল খাইছে দে বিশ্বাস গরিব আল্লাহর বন্ধ হইলে শীতকালে হাজু গাছ চলাই হন বর্মার ফুলিশন নাম এনে আগা ঘুরাইয়া নাচি হঠাৎ সুরত ধরা হাই হন ইয়ত বর্ডার করি ফের গো এঙ্গি কেত ফেলাই দিয়ে মোটর সাইকেলত বই ফু করে ইন্দি নাকদি বাইরের সিগারেটর কিন ফিজদি বাইরের মোটর সাইকেলের কিন গোটা হালা করি কিয়া কিছু হইলে হইতেও না চার দে হেই নহইস ইবা ওই গরু ফুয়া মারিব দে আর ইটার ফুয়ারে তুই ইটার মানা করলি ইটার বাপা খবর ফেলে তল্লা বাজি যাবি এদিনত যে দিনত মুরব্বীর শাসন আর বাপে আতিককে কি হইব বলে মনে করি মুরব্বীর শাসন বন্ধ হইয়ে এদিনত সমাজের অলিয়ে গলিয়ে বেয়াদব বাড়ি গিয়ে এদিনত আল্লাহর কহরত গজব সমাজত শুরু হইয়ে আর নাহলে যেই যুগের মধ্যে যার ভু হইব জান্নাতি হইব যেত বড় নেতা কেতার ভু হইব সমাজের প্রত্যেকজন মুরব্বী শাসন করানোর অধিকার রাখে এল্লা পরিস্থিতি যেটা আছিল
এত সমাজের মধ্যে এদিক কি অপরাধ নহছিল এত প্রকারের বেয়াদব নহছিল যেই দিনতুন একতা শুরু হইয়ে আর ফুয়াই মত হোক তুই হনর এদিনতুন প্রত্যেকটা সাতকানিয়া অনলাইন মিডিয়া।